freelancershows.com পক্ষ থেকে আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার সবুজ। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা বেসিক্যালি দেখবো যে সার্চ উইজেটটা কিভাবে কাজ করে। এটা অবশ্যই এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ থাকতে হবে। তো এলিমেন্টর প্রো যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনি কি করবেন? অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করবেন এবং ওখানে আপনি ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন এবং ফ্রিলি ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন। তো অবশ্যই এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার যে কোনো একটা থিম অ্যাক্টিভ থাকতে হবে। তো আমরা দেখবো আজকে সার্চ উইজেটটা কিভাবে কাজ করে এবং এটা ডিজাইনটা কিভাবে করা যায়। তো লেটস গেট ইট স্টার্টেড নাও। আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন নতুন নতুন টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। তো আমরা যে পেজটা এডিট করব সেই পেজে চলে আসবো, এডিট উইথ এলিমেন্টরে চলে আসবো। আসার পর বেসিক্যালি আমরা দেখতে পারতেছি এই টাইপ চলে আসছে। তো আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। আপনি যে কোনো জায়গায় এই সার্চ উইজেটটা ইউজ করতে পারেন। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। তো ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে 6 ডট আইকনে ক্লিক করব, দেন এখানে লিখবো SERCS সার্চ ফ্রম। সো এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরে এর যে ফার্স্ট একটা কাজ করে নিব, আমি মার্জিনটা দিয়ে দিব। মার্জিনটা 150 পিক্সেল দিয়ে দিচ্ছি লেফটে রাইটে এন্ড 150 পিক্সেল দিয়ে দিচ্ছি লেফটে। ওকে, সো এরপরে আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন দুটো ট্যাব অনলি ওপেন হয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে স্টাইল। কন্টেন্টে আপনি দেখতে পাচ্ছেন সার্চ ফ্রম, স্ক্রিনে কি টাইপ হবে ম্যানুয়ালি এন্ড দেন ফুল স্ক্রিন। এটা হচ্ছে ফুল স্ক্রিন হয়ে গেছে। দেন এখানে এই যে আইকনটা এখানে আছে। তো আমি চাচ্ছি এখানে ক্লাসিক থাকবে। ওকে, দেন এখানে আপনি সার্চের নাম চেঞ্জ করে দিতে পারেন। নাম চেঞ্জ করে দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে। দেন এখানে আপনি বাটন কি টাইপ হবে, আইকন দিবেন নাকি যে টাইপ আছে সেই টাইপ দিবেন। টেক্সট দিতে পারেন, টেক্সট দিলে এখানে আপনি টেক্সট চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে আইকনই রাখতেছি আমি। আইকনটা দুটো আছে, এখানে একটি অ্যারোস আছে এবং সার্চ আছে। তো আমি সার্চটাই রাখতেছি এবং আইকনের সাইজটা আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। তারপর আমরা চলে যাব স্টাইল অপশনে। স্টাইল অপশনে আসার পরে এখানে ইম্পোর্ট টাইপ দেখতে পারতেছেন। ইনপুটের কালার কি হবে এবং টাইপোগ্রাফিটা কি হবে রোবটও দেওয়া আছে। আপনি চাইলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে নিতে পারেন এবং এখানে দেখতে পারতেছেন সাইজ আছে। সো সাইজটা আপনি আপনার ম্যানুয়ালি যেটুকু প্রয়োজন এই যে এটার সাইজটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, আমি আপাতত 20 পিক্সেল রাখতেছি এবং এখান থেকে 300 উইথ রাখতেছি এবং